বড় ভাই হরি প্রায়ই শ্বশুরবাড়ি যায়। সেখানে তাকে কত খাতির আদর করে, এটা সেটা খেয়ে এসে নানা রকম গালগপ্প করে। ছোট ভাই নেপাল শুনে মুখ কাঁচুমাচু করে, তার তো বিয়েই হয়নি, কে তাকে খাতির যত্ন করবে। সেদিন নেপাল গিয়ে বড় ভাই হরিকে বলল, দাদা, প্রতি বছর তুমি শ্বশুরবাড়ি যাও, কত কি খেয়ে আসো, এবার না হয় তোমার বদলে আমি যাব। বড় ভাই বলল, আচ্ছা, আমি এবার যাব না, তুই আমার শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসিস। শুনে ছোট ভাই ভারী খুশি। যাওয়ার সময় মা বলে দিল, দেখ, তুই তোর দাদার শ্বশুরবাড়ি যাবি, সেখানে বৌমা আছে, খালি হাতে কেমন করে যাবি? এই 5টা টাকা নাও, একটা একটা কিছু কিনে নিও। যা মনে করেছিল, ছেলে বাজার হতে কোনো কিছু কিনে নিয়ে সেখানে যাবে, সন্দেশ, রসগোল্লা বা অন্য কিছু। কিন্তু নেপাল ভাবল কিছু না জানি কি একটা নতুন জিনিস বাজার হতে কিনে নিতে হবে। সে বাজারে গিয়ে সে দোকানে যায়। মনোহারীর দোকানে কত রং বেরঙের জিনিস সাজানো রয়েছে। সে গিয়ে দোকানদারকে জিজ্ঞাসা করে, তোমার কাছে কিছুমিছু আছে নাকি? দোকানদার বুঝতে পারে না কিছুমিছু কি, তাই উত্তর দেয়, না না। মনোহারী দোকান ছেড়ে সেই মিষ্টির দোকানে যায়, তারপর হাঁড়ি পাতিলের দোকানে যায়, চাল ডালের দোকানেও যায়। তোমাদের কাছে কিছুমিছু আছে নাকি? তোমরা আমাকে 5 টাকার কিছুমিছু দাও তো। এমন বোকা তো কোথাও দেখি নাই, কিছুমিছু আবার দোকানে বিক্রি হয়? তাদের কেউ তার গায়ে ধুলা ছিটিয়ে দিল, কেউ তার মাথায় কেরোসিন তেল মালিশ করতে আসলো, কেউ তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল। মনের দুঃখে সে খালি হাতেই ভাইয়ের শ্বশুরবাড়ি রওনা হলো। পথে যেতে যেতে দেখা হলো এক পুরুত ঠাকুরের সঙ্গে। তিনি গামছায় কিছু ধান, দূর্বা ঘাস, তুলসী পাতা, বেল পাতা ইত্যাদি বেঁধে নিয়েছিলেন। চুপ করে পথ চলতে হয়রান হতে হয়, তার সঙ্গে গল্প করে পথ চললে পথের কষ্ট মনে পড়বে না। সে ঠাকুরকে জিজ্ঞাসা করল, ঠাকুর মশাই, গামছায় বেঁধে নিয়ে কি নিয়ে যাচ্ছেন? ঠাকুর উত্তর দিলেন, কিছুমিছু নিয়ে যাচ্ছি। ছোট ভাই বলল, এবার তবে সে কিছুমিছুর খোঁজ পেয়েছে। সে ঠাকুর মশাইকে অনুনয় বিনয়ের সাথে বলল, আপনি দয়া করে আমাকে এই কিছুমিছু দান করে যান। ঠাকুর উত্তর করলেন, তা কেমন করে হবে, এগুলোতে আমার কাজে লাগবে। ছোট ভাই তখন আরও অনুনয় বিনয় করে বলল, এই 5টি টাকা নিন, কিছুমিছু আমাকে দিতেই হবে। পুরুত ঠাকুর ভাবলেন, যজমান বাড়িতে পুজো করে বড় জোর 5 আনা পাবো, আর এই ছেলেটি 5 টাকা সাজছে। গামছায় বাঁধা ফুল, বেলপাতা তো যেখানে সেখানেই পাওয়া যায়, পথ হতে তুলে নিলেই হবে। কিন্তু গামছায় কি বাঁধা আছে এই বোকা ছেলেটি যদি বুঝতে পারে, তবে আর টাকা দেবে না। তাই প্রকাশ্যে তাকে বলল, এগুলোর আমার দরকার ছিল, কিন্তু তুমি যখন এমন করে বলছো, তোমাকে বেজার করতে চায় না। এই গামছা ধরেই কিছুমিছু নিয়ে যাও, পথে কোথাও খুলো না, বাড়িতে নিয়ে গিয়ে তুলসী তলায় রেখে দিও। মনের সুখে সেই গামছা সমেত ফুল বেলপাতা নিয়ে ছোট ভাই খুব তাড়াতাড়ি পথ চলতে লাগলো। বড় ভাইয়ের শ্বশুরবাড়িতে এসে সে পুঁটুলিটি তুলসী তলায় রেখে চুপটি করে বসে রইল। তার ভাইয়ের বউ এ কাজে সে কাজে এদিকে এসে দেখল দেবর তুলসী গাছের তলায় বসে আছে। ও কি, তুমি এইখানে বসে আছো কেন? বাড়িতে সকলে কেমন আছে? মা ওই এসেও জিজ্ঞেস করলো, এই যে পুত্র, তোমার দাদার তো আসার কথা ছিল, তা সে আসলো না কেন? ছোট ভাই তো দাদাকে অনেক অনুরোধ উপরোধ করে তার বদলে কুটুম্ব বাড়িতে এসেছে, কিন্তু সে কথা তো বলা যায় না। সে কোনো উত্তর না করে তুলসী তলায় রাখা সেই পুঁটুলিটি দেখিয়ে দিল। পুঁটুলিটি খুলে দেখে শ্রাদ্ধের অনুষ্ঠানের জিনিসপত্র দেখে শাশুড়ি ডাক ছেড়ে কেঁদে উঠল, হায় হায়, তার জামাই তো মরে গিয়েছে। তাই তো পুত্র, জামাইয়ের ছোট ভাই ফুল বেলপাতা আর শাঁখা সিঁদুর নিয়ে
সেই খবর ভাই শ্বশুর বাড়ি দিতে এসেছে। মায়ের কান্না দেখে মেয়েও আছাড়ি পাছাড়ি কাঁদতে লাগলো। তারপর পাড়া প্রতিবেশী, আত্মীয় পরিজন সকলে মিলে কান্না জুড়ে দিল। কেউই তলাইয়া দেখল না কি হয়েছে। ছোট ভাই এসেছিল দাদা শ্বশুর বাড়ি এটা ওটা খেতে, সে খাওয়ার কপালে ছাই। সকলে মিলে কান্না জুড়েছে। অনেকক্ষণ বসে থেকে সে বাড়ি ফিরে আসলো। বাড়ি আসলে মা এসে জিজ্ঞেস করে, বড় ভাই এসে জিজ্ঞেস করে, সেখানে গেলি আর ফিরে আসলি, তারা সব ভালো আছে তো? ছোট ভাই বলল, সে বাড়িতে মানুষ মরেছে, তারা সব কান্নাকাটি করছে, তাই দেখে আমি চলে এসেছি। কে মরেছে জিজ্ঞাসা করতে ছোট ভাই বলল, তা আমি কি করে বলবো? আমাকে দেখে সকলে কেঁদে উঠল, তাই আমি বাড়ি চলে আসলাম। বড় ভাই ভাবল নিশ্চয়ই তার বউ মরেছে, তাই ভাইকে দেখে সকলে কেঁদে উঠেছে। সে তখন কাঁদতে কাঁদতে শ্বশুর বাড়ি ছুটল। শাশুড়ি ও বউ তাকে দেখে ঘিরে ধরল। আমরা তো জানতাম তুমি মরে গিয়েছো। বড় ভাই বউকে বলল, আমিও তো ভেবেছিলাম তুমি মরে গিয়েছো। তখন সকলেই বোকা ভাইয়ের কাণ্ড দেখে অবাক হলো। বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনছিলেন গল্প, বাঙালির হাসির গল্প কিছুমিছু। লিখেছেন জসিম উদ্দিন, আর পাঠে আমি চৈতালি। আপনাদের নিশ্চয়ই এই কিছুমিছু গল্প ভালো লেগেছে, তাহলে লাইক করবেন প্লিজ। আজ আসি, আবার আসবো এরকমই মজার গল্প নিয়ে। নমস্কার।